আমার বন্ধুরা সবাই কোথায়? আজকে আমরা সবাই রেডি হয়ে নিয়ে চলে যাব। এখন আমার মণিমার বাড়িতে রাসের পূর্ণিমার উৎসব পালন হয়, মানে সেদিন আর কি গোপাল প্রতিষ্ঠা করা হয়েছে, তো সেই উপলক্ষে আমরা এখন রেডি হয়ে নিয়েছি। মেয়ে তো এতক্ষণ যথারীতি ঘুমিয়ে পড়েছিল, তো এই ঘুম থেকে উঠলো, তাই আমরা এখন বেরিয়ে যাব। এখনো পর্যন্ত বিছনাও ছাড়তে পারিনি, কিন্তু তার আগে রেডি করেই ওকে ঘুমটা পাড়িয়েছিলাম। আর শুতে যাস না মা, এদিকে আয়, চলে আমার কাছে চলে আয়, আয় বাবার কোলে যা। নিয়ে নিয়েছি ওর খাবার দাবার সব কিছু, যদিও এখনও খাওয়ানোর সময় নেই। ওই ওষুধটা তুলে রাখুন। বাবা রেডি হয়ে নিয়ে এখন মেয়ে রাতে কি পরে আসবে সেই চিন্তায় মগ্ন, কিন্তু কিছুই সে খুঁজে পায় না। সামনের জিনিস থাকাকালীনও সে কিছু খুঁজে পায় না। যেদিন থেকে এই ব্যক্তি সিঁড়ি দিয়ে স্টেপ ফেলা শিখেছে, তো সেদিন থেকে এভাবেই সে সিঁড়ি দিয়ে নামবে, কিন্তু তার বাবা বা মাকে লাগবে, অনেক সময় আবার সিঁড়ির হ্যান্ডেলটাও ধরে নেয়। আমরা চলে এসেছি মণিমার বাড়িতে, আর দিদা এখানে বসে বসে ঠাকুরের ভোগ সাজাচ্ছে। প্রথমেই ঢুকে পড়েছি আগে ওদের রান্নাঘরে। দেখুন, ঠাকুরের সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর দিদি আর মা মিলে এখন লুচি আর মালপোয়া ভাজবে বলে রেডি করছে। আমরা সকালের পাঠটা মিস করে ফেলেছি। আগে প্রথমে পাঠ হয়েছে, তারপরে কীর্তন শুরু হয়েছে। আসলে মেয়ের ঘুমেরও একটা ব্যাপার আছে, তার জন্য আমরা একটু লেট করেছি। আর এখানে দেখুন দাদু গান করছে। এটা আমাদের কাছে একটা উপরি পাওনা যে আমার দাদু এই বয়সেও ঠিকঠাকভাবে দাঁড়িয়ে সুস্থ সবলভাবে গান কীর্তন করছে। ভগবান যেন তাকে এভাবেই ভালো রাখে, সুস্থ রাখে। আর সবাই কীর্তনের শেষে খেতে বসে গেছে, কিছুক্ষণ পর আমরাও বসে পড়ব। কিন্তু ঠাকুরকে ছবি তো তোলা হয়নি, সব আস্তে আস্তে নমস্কার করে বেরানোর পর এবার আমি গিয়ে ঠাকুরের ছবিটা আর কি তুলতে গেছি। এই হলো আমার মাসির বাড়ির রাধাকৃষ্ণ আর গোপালের ঠাকুর ঘরের ছবি। আর সবার শেষে যেটা অ্যাজ ইট ইজ হয়ে থাকে, ছেলেমেয়েরা সব খেলায় ব্যস্ত এখন, আর আমরা এখানে ভোগ খেতে বসে পড়েছি।